হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাই? এর মধ্যে এক শ্রেণী হলো দান শ্রেণী, তারা দান করতে সব বন্ধ করে যা মালিক দিছে দিয়ে দিছে যা, এরকম ডাকতেন কর। রাসূল বলছে ডান না দে, বাম হাত যেন না দিয়ে দে। কিছু দান আছে জানাই দিতে হয়, মানুষ উৎসব পায়। কি পায়? আমি আমার না, আমি আমি কার? সবাই একটি প্রশ্ন, কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে দেবাগিয়া জমিনে বসে আছি, আবার দেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আছে, একদম কাছাকাছি, এটার সাথে লাগানো পাশাপাশি তো, এই মাঠের পাশাপাশি দুই দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলো কি এক? বুঝতে বলবেন এক? পার্থক্য আছে কিনা? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনদিন সমান হতে পারে না। দেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোন ফায়ার সার্ভিস নিভাইবার কোন সুযোগ নাই। এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বার বাড়ি যাব। আশ্চর্য বললাম, 16 বোধের আইটেম দিল, ভর্তা দিল 7-8 বিশ্বাস কখন খাইছে ওরা গেছে। আমি তো না করি না, আমি কি করবো না মেম্বার সাথে খাওয়া বলে এক নম্বর সাথে আল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেমনি এতগুলো আইসেন করতে, কত কষ্ট করে কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর মধ্যে এত সুন্দর খেয়েছি বলে আপনার খাওয়ানোই শুনবে আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও। আমিন কর। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ কি করে। আমি আরো 15 দিন আগে আসতে এ ব্যাপার না, হতে পারে হতে পারে। মারহাবা গো ওয়াজটা লাইনে ঠিক আছে, আমি ওয়াজটা বুঝতে পারছি, আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মধ্যে বুঝতে হবে, কথা কথা ঠিক না? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক রয়েছে চারজন, কয়জন বুঝতে কয়জন, ড্রাইভার খাইছে
গরু কিছু কিছু আছে সব হয়েছে এরপর দিয়েছে সব নাই মা আমার বরকত দেওয়ার মালিক কেডা? এ আওয়াজে বরকত দেওয়ার মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দাম কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমল ওয়াহিদে ইয়াকফিরিল ইসনাইনে, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাওয়ার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আর ওদের বরকত দেওয়ার মালিক কে? আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো, ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি, এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়ে শোয়াইছি, মাটার 5টা কাপড় দিয়ে শোয়াইছি, কিন্তু তারা কি সুখী কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলে আমি যার ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুর নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর, কেমনের খেয়াল তো আল্লাহ জানে। একটা যে মজা হলো সকালবেলা তো আমি করবো এই সেলুনটাছি আর কি, সকালবেলা তো হইতো না মুরগাটি লাল খুদু সব মানুষ দিয়ে দেবে। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাতিলের চান্স নাই, বাতিলের কি নাই? চান্স নাই। খুব মনোযোগ, আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজন সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়াটা হলো নগণ্য।
আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান করে বলেন নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ তোমরা আল্লাহ নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ, চলো আল্লাহ 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 আইলে নাইরা আইলো নবী আইলে নাইরা আল্লাহ আল্লাহ ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গান, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে আল্লাহ 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 বিদেশি খাইয়া কই গেল সারে কোথায় যে কেমন যে দেখলাই না ভিড়িয়া, আমি সাহারে ভালোবাসি, আমি সাহারে ভালোবাসি, সে সাই না ফিরে আমি লাগি সাজাইলাম গঞ্জো যত্ন করিয়া, আমি বড় সঙ্গে নাই মোর সহকারা, তুমি পেতে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো, অন্তর হইছে কালা। কপালে কি ছিল লেখা, কপালে কি ছিল লেখা, কষ্টম সাজরে যাইলাম কবুজরে যত্ন করিয়া, আমি যাইলাম কবুজরে যত্ন করিয়া, আমার দয়াল জ্ঞান বোঝে না আমি কত ভালোবাসি। আল্লাহ
আল্লাহর জমিনে জিকির হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলিকে সম্মান করি, ওলি চাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা চাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ চাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ চাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ চাই না। আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ is our almighty and our creator. There is no God but there is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah is the first, last, open and secret of the Lord. আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজনের, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? লাগাতার আসলে স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবা কোন? অনর্থক আমাদের ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা বলার ট্যাগের রাজনীতি করে। ভক্তরা বলেন ঠিক কিনা বলেন? যে নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নেতাকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লা মনে করে। আল্লাহু আকবার বলে। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামে জিকির করছি? শুধু একটা ভূমিকা দিচ্ছি, বাকিটা রাখছি লাস্টে। করতে হবো না? লাস্টে একটা করে দৌড়া দৌড়া কিছু চারটা চারটা খেয়াল দেওয়া চলে গেছে। কিছু মানুষ কেন আমি কোথায় আছি? বাবা সব মার কাছে তো বলে গেছে মাইকের লোকের সংসার 22 বছর ধরে আমরা সংসার বলাই আল্লাহু আকবার জোরে কর। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নাত আছে। মাদ্রাসা নাই, সুন্নাত কালা হয়ে যাবে। আমি মাদ্রাসা আজ করছি দিকে নাচতে বাস করতেছি, ঠিক কিনা? একবার মাদ্রাসা তো কেনা কিতা হয়েছে কিছু করে না, মাদ্রাসা কেনা কিতা হয়েছে জানি না। মাদ্রাসা থেকে তাহিরি হয়েছে, গাড়ি উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের মধ্যে আছে, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবগুলা লাগাইছে আবু জেহেল তার চশমা। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে সামনে এত ঠান্ডা বসে বসে সিলেছি, এটা ঠিক না? সিলেছি এটা ঠিক না? ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে আমাদের সমাজে,
এটা আমার জানালে বিশ্বাস। জীবন দেই না বিশ্বাস কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদের আলোচনা শুনে আমরা বক্ত হয়েছি মারহাবাজের গল একটা বলে দেওয়া যায়। কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমর্থন না করলে ঠান্ডা বয়ে ছাগল হয়ে যান জীবনে বহুত হচ্ছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালিয়েছে লন্না মাঝখানে একটা প্রতিবাদ সমাবেশ করুন বাংলাদেশ তোমরা যাও আবার ফিরে আমরা যে ঠিক আছে মায়ের খাওয়া হকের জন্য দিনের জন্য মায়ের খাওয়া কি পাও আবার যদি এই বিষয়ের কাছে আয়াত করবো লাউ খাওয়াটা সুন্দর লাউ কি দরকার ছিল আপনি একটা গামলা করে খাওয়াইয়া কবে যে বাজার পায়েস খাচ্ছিলাম সুন্দর আচ্ছা সুন্দর তো এই সুন্দরটা ভালো বলছে ওই যে গাম ধরে দিব রক্ত ধরে দিব এই সুন্দরটা বুঝা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না এই কথাগুলো বলতে পারো না শুধুমাত্র শোনেন এই জন্য তাহির যে নরম গরম কিনে দেবেন খানকায় বৈশাখ ধ্যান করার নাম ইসলাম। কোন রামবাম নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত জীবনের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোর্ট তেবাগে যদি বলে যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাহলে আমাদের বাইঙ্গা লাগবো, এই নবীর মানুষরা বাইঙ্গা লাগবো, তখন কি খানকার ভয় খান দিব? তখন খানকার দিয়ে ফের হয় রাস্তাতে রক্ত দেওয়ার নাম ইসলাম। ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা এটা কি আমার এখানে আমরা তৌফিক আছে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, এটা পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তৃপ্ত হওয়ার কোনো কারণ নাই, তৃপ্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিবেন তা দিবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছি অন্য দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য সুসংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। বন্ধুগণ আমার এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না।
আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে। ও আমার মা, ও তেবাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস জানার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান করে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কাহারু গিরার সমান পানি, কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন, তার নিচ থেকে পানি ঝরবে তেমন। এই পানিটা মেঘনা নদীর পানির মতো ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদিল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া দান হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতোয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতোয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতোয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুরার কথা উঠলে মনে হলো ফেরার মতন আল্লাহর দুনিয়াতে আর নাই রে। পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার বাবা সামনে একটু মুখের তুলে দে, আমি আপনার আওয়াজ পুরা দেখে না প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরি অন্তরে। হে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের পর সন্ধ্যা কথা বেশি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে। তাই
হয়তো তেবা গিয়া তোমার মহব্বতে নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা কিনাইয়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি। ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো। এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবে। এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবে। এমন একটা সময় আসবে রাতের বেলা রাতি ছাড়া হাঁটা যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যৌবন কালে যার ইবাদত বেশি হবে আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলে ঠিক না? এই জন্য রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না ছিল আমার মুখটা চুলকাই কথা খোয়া যায় বরবারে বারে না। অনেক আমি কয়ে দিছি আমার যেন নিয়া আপনার জায়গাটা বলেন না। এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢোকান দুর্নীতিবাজ নিয়ে ঢোকান কথা ঠিক নেই। আমি ওয়াজ নফল করে চাইলে কি আমার মেয়ে আছে এই যখন বলতেছি এক অন্ধকার আইছে জাতিতে পারবে আছে 10 থেকে 12 অনেকবার জাতি পাঠিয়ে আমি আল্লাহ বিয়ে দিলাম। আমরা ওয়াজ নফল বল যারা একটু অন্ধকার দোয়া একটু মুসলমান হিসেবে আলেম হিসেবে ঠিক ছয় কইছি যে আমার লাভ নাই সম্মান করতেছে এরপর বসলাম কেউ আমরা কিন্তু কষ্ট দিতেছে নাকি কষ্টের কি লাইনে ঠিক আছে নি? আমি আর কল্প সাথে যে দিক দিয়ে যাই ওরা কিন্তু আমার জায়গা থাকে ধ্যান ধ্যান কেউ আসতে বেশি করে পুরা আসল নাই না সুন্দর আমি ভাষা সাথে ডুবে কাজ করে চলে যাচ্ছে বাড়ি মানে মনে মনে বইসা বেরোজা বানানো দশটা হয়ে যায় না করে আমার ফুলাবান্দি কাটি ফুলাবান্দি কাটি ফুলাবান্দি আসলে লাইনে হয় ডাক মাস মাথা মাস ধরে কোনে গেলে গা আজকে আমার একটা আশা এর কাছে ডাক পাস আজকে কত তোমাকে মাথা ধরে একটা টেবিল দিয়ে দিই এর কাছে আমরা দাবি পাইবো আজকে নাও দাস দিন বলি সেই ইনশাআল্লাহ গো আল্লাহ কবুল করুক আমিন কর আমিন পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে দেব ফাউন্ডেশন যদি ঠিক দেয় সাত এক সাজাই দাও কিছু সরকার নেই আমি কোনো বলি আছে রামচন্দ্র ফার্স্টে এক খেলা কার খেলা যাচ্ছে না এই দেখছ এই কেসটা দেখি বুঝে এক মা ডাক্তারছে যা আপনার মা ডাক্তারছে যা এই দেখো শুধু বলো কি বলছে মারহাবা আল্লাহ কবুল করুক আমিন এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কি না আল্লাহ তাকে মরতে মুজাহিদ বানিয়ে দাও এরা তোমার জন্য লেখাপড়া করে দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এখানে মাদ্রাসায় পড়বা তাইলে আমার কথাটা আমি আসবো ইনশাআল্লাহ তুমি মাদ্রাসায় পড়বা পড়বো ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের কবুল করে আমিন বলেন কোথায় গেছে
আমার ডিসিপ্লিন দেওয়া লাগে ওই যে শুনি রতন ছিলেন এক গান মাস না এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করো না বাজে নি করো না কিছু তাইলে না গেলে বলে ঠিক আছে তোরা মূল বেলা থেকে এসে হলো কেউ হারিটা গেছে রাস্তা লাগেনি হারিটা গেছে রাস্তা লাগেনি সোনো সিল লাগেনি রঙা লাগেনি লাইটটা লাগাইলে বুঝরে পর ইট দিয়া আস্তর দিয়া সোনো দিয়া রঙটা দিচ্ছে আমি লাইট থেকে লাগাইছে আর কিছু লাইট লাগাইছে কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে লাগাইছে বাইরে কিছু মারা বসতে কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসার পরে আসার লাইনে যখন দুরুশরীফ পড়ে না সে দুরুশরীফ পড়ে আমার বারে কালা ভিতরে না কিছু দেখ জীবনে কাশি নেই আসবো ইমাম সাহেব পূজা দিয়ে তার নামাজটা সালানা খেতে ফিরে আই এই কাজটা আজকে থেকে একান্ত কাজটা হয় কেউ সহ্য পেয়ে গেলে আমার কাছে আমাদের ভিতরে ওই যে এরকম কিছু করা এরকম করা এরকম কিছু করা আছে না কাজটা দেওয়ার স্ব ইচ্ছায় ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তারা যদি নামাজ পড়া যায় আমলের কাছেই হয় এগুলো নামাজ হবে না আজকে যদি খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যে এই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কেন এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব না বিপ্লব মারহাবা তুমি কে আমি কে মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল মসজিদের জন্য যার মনটা পাগল কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ পড়তে গেলে বল গেলে বাক এক বেলা একটু দেরি বসে যায় নামাজটা ছুটতে গেলে দেখতে থাকে যারা নিয়মিত নামাজ পড়ে এরা নামাজ ছুটতে মনে লাগে আর যারা মাঝে মাঝে পড়ে রক্ত রয়ে গেছে অনুভব আপনারা জবাব ফেলা কর আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই আর যদি আছে না না 3 নম্বর গেল 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে হারাম খাওয়ার সুযোগ আছে প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করে মদের একটা বোতল নিয়েছে মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি পিছনে দরজা লাগাইছি জানালা গুলা লাগাইয়া দিয়েছে রাত্র 12টা 1টা বেজে গেছে এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে খোলার পর দেখতেছে সামনে দরজা বন্ধ জানালা বন্ধ রাতের বেলা 1টা 2টা বাজে কেউ নাই খাইলে কেউ বাধা দিবে না এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে আমি খাবো না কেন আমার আল্লাহ দেখতেছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব দরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো আসার পর বললো চলো বাপ মা ভাই আমরা বেগে চলে যায় মেয়েটা বললো ঠিক আছে চলে যাও গাড়ির মধ্যে বসে গেছে একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি এরপরে মনে মনে ভাবতেছে আমরা কেউ দেখে না একজন দেখে জবান খুলে বলুন তিনি কে গুনাহ করার সুযোগ আছে হারাম খাওয়ার সুযোগ আছে সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই চুরি করার সুযোগ আছে চুরি করে নাই খুন
করার সুযোগ আছে, খুন করে নাই। ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই। জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। এক যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ঘরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাহলে আল্লাহ শফির নাফরমানি করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন, ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব। মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব। মুমিনরা মিজানের পাল্লা পার হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থাতলাইয়া দিবে। উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি, আমরা দুনিয়ায় থাইকা যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় থাইকা যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই মানুষগুলা আরশে আজিমের ছায়া পেয়ে গেছে। ওই মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে। ওই মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে। ওই মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে। ওই মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে, ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না? কেন আল্লাহর কথা মানলাম না? কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে তাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো। এই তামার নখ দিয়া দিয়া এই যে দেখেন, আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে। ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায় দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, কুস্তিরা তুলে না মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে ছেড়ায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গা গোড়া টাইনা টাইনা সিরা ফেলাইব। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে কাইনা কাইনা ছিটতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবটাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনার বলেন, হাশরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদী, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলো ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে
70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে, আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি, আপনারা ভালো করে যারা আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে, কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দয়া কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? খবর রাজা কেমন লাগবে রে বাবা, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি, এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমন হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবালো কালকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আর মরণে কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। সঙ্গে খারাপ ব্যবহার কইর না, মনে রাখো তোমার ব্যবহার সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক
নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার বলেন, আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল। নতুন গুরুস্থান, অনেকগুলা কবর কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রয়েছে। 500 বছর আগে যারা কবরটা দিয়েছে এখন ওই কবরটা পড়ে রয়েছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরের কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। বুনিয়ারচরের কবর, তেবাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, তোমরার কবর, ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহ কত জ্বালাইবা, ও আল্লাহ কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইয়ে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না, ও আল্লাহ যদি তোমার সঙ্গে না ফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না আর যাওয়া যাবে না। গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। আল্লাহু আকবার। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইড়া পইড়া লাশ লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আল্লাহু আকবার। আমার নবী তো রহমাতুল লিল আলামিন। উম্মতে দেখা নবীর মায়া লাগে গেছে, চোখের পানি ফালা ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কাঁদেন? আমি ওয়াদের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহ ইসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবর পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জনরা দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবে আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে, এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা আমার দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকিয়ে রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকিয়ে দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়াই নাই, কোনো ছেলে দাঁড়াই নাই, কোনো পুরুষ দাঁড়াই নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়াই নাই, বুড়া একটা মহিলা লাঠিটা পর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আব্বা সাহাবীরা কই দেখছস থেকে মহিলার দুর্ভাগ্য কত। নবী কয় আম্মা কই ইয়া রাসূলুল্লাহ কি
এই কবরে যে আসছেন, এই কবরে মানুষটা আপনার কি লাগে? ওই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রয়েছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুসকে মুসকে হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাথি মাইরা কান্দায়, এরপর আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্তাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা করে বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, দাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমার বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পুরা চাকরি হয়ে গেছে, তখন আমরা বেকার হয়ে গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো। এখন আমরা বেকার হয়ে গেছি, সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছেন একটা কারণে, আমার পুরা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমার খবর নেই না, আমার এমন কষ্ট দিছে। এই কষ্টের কারণে, এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ আমার পোলা আমার জীবনে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি পাগলের ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া, আল্লাহ সন্তান মার কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল পেয়ে জ্বালাইতেছো, কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই, দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখাইয়া দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়ে পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়াত, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে, এমন কি এবার দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলো কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন, আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে পারাইছে, এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না। কথা বলে না, ঠিক না বেঠে রে বাবা? সাদা কাপড় পরাইয়া
খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার তামাশি একটু দাঁড়াও মাইরে দেখি জনম ভৈরা মাইরে দেখি রে তামাশি একটু দাঁড়াও মাইরে দেখি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমার ফুল আমারে কষ্ট দিছে আমি বদদুয়া দিছি না পাইরা তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিলা আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ যুবক এখনো কইলা দিয়া যা যদি মা বাপকে কষ্ট দিয়া থাকো কালকে যাইয়া মা বাপের পায়ে দিরা মাপ চাইয়ে বলবো আম্মা আমি যা করছি ভুল করছি আর জীবনে আপনার মনে কষ্ট দিব না কেন আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তানরে আমার আল্লাহ কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জান্নাতের চাবি গোটা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা আমার গো জান্নাতের চাবি আমার মা মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না আমার গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা মা ডাক দিকে আল্লাহ ওই সময় আমার ডাক শুনছো আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও যদি আমার ডাক না শোনো তোমার বন্ধুর উসিলায় আমার পুরার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না এই জন্য মা বাপকে ভালোবাসতে লাভ আছে না নাই মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দেগি বন্দেগি সব বরবাদ হয়ে যাবে এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট এই জন্য এই মাদ্রাসাটা হোক আমরা চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন পোলাপান থাকবেন একটু কালেকশন করতে হবে নাকি না চলবে হ্যাঁ দেখি কিন্তু এই যা রাখে আছে এই যা রাখলে পরে সিগারেট করে ফিনিশ দিয়ে দেবো লাইনে তো পরে আবার চলে যাবো সময়ের জন্য তো লোড দিয়ে হয়েছে বুঝলেন এখন বই দিয়েছেন একটা ফুল কানা মাছ লাড়া নাই রাস্তায় জিম মারি দিয়েছিলেন কিরে জানেননি দোয়া কবরের শর্ত এগুলা ধৈর্য দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে কথা ঠিক কিনা জিকির করে ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাপরে কষ্ট দিবেন কষ্ট দিবেন সবাই সবাই তো একমত আমার মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাঁদাবো কাঁদালে কাঁদতে হয় কথা ঠিক কিনা কাউকে কাঁদালে কাঁদতে হয় ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য এদিকে 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 মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র এই মাদ্রাসায় 10,000 টাকা দিবে বাকি
মদিনা ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশাতে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সফলে ইয়া নবী رسول سلام يا حبيب سلام عليك سلام عزت في لغو سعظم بادشاہ پہ ہر دعا صدقہ امام اعظم دور ہو سب ہی رمضان یا نبی يا رسول سلام عليك يا حبيب صلوات الله بلغنا الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله